কাকা সেই সময় কেউ ফালতু করলে না, মাথা মাথা পুরো একদম পালিয়ে গেল। আর ভাই বুঝে খরচ করো, জীবনে বুঝে খরচ করো। বডি ফাড়ি বানিয়েছে তাই তো ভাই। সকালবেলা ঘুম থেকে উঠে এখন একটু চ্যানেলটা নিয়ে অ্যানালিসিস করতে বসে গিয়েছি। আর বাইরের ওয়েদার দেখো, আজকে বেশ একটা মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, একটা সুন্দর ব্যাপার, বেশি রোদ নেই, তো ভালোই লাগছে। কেমন আছো বন্ধুগণ? তো আজকে আমি আবারও বেরিয়ে পড়েছি আর তোমাদের সবাইকে একবার স্বাগত জানিয়ে নিই আমার জীবনের একটা সুন্দর নতুন দিনের নতুন ব্লগে। আর আজকের ওয়েদার খুবই সুন্দর, হাওয়া দিচ্ছে মৃদু মৃদু, আর আমি মৃদু গতিতে চালিয়ে এগিয়ে যাচ্ছি এখন খাসমল্লিকের দিকে, কারণ ওখান থেকে শুরু করব আমি আমার সিরিজ। আর সামনে এই যে এখানে বাস লরি সবাই চলে এসছে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম সামনে একটা টোটো যাচ্ছে, আর অমনি আমার মাথার তারটা তো কাটলো যে অ্যাজ আ বিগ ড্যাডি, অ্যাজ আ টোটোর বড় বাপ, আমার থেকে আগে কেউ কি করে যেতে পারে? এখানে তো জ্যাম। এবার দেখো এটা কি করে আমি ওভারটেক করি। ইয়ে বাত, তাও এরকম নয় যে এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ দিচ্ছি। নো নো, এই দেখো এক হাত ছাড়া, এক হাত ধরে। ইয়ে বাত কেমন? আরে চ না ভাই, ব্যাগেনার আবে বিগ ড্যাডি আগে যা, পালিয়ে গেল। আমি ঠিক আছে, সামনে আবার একটাকে পেয়ে গেছি আমি। কেমন অ্যাজ আ বিগ ড্যাড, অ্যাজ আ বড় পাপা, অ্যাজ আ বড় বাপ, আমি কি এই টোটোকে ক্রস করতে পারবো, ওভারটেক করতে পারবো? ইয়ে বাত কেমন? ইয়েস, এক হাত ছেড়ে সামনে থেকে গাড়ি উইদাউট এনি কাইন্ড অফ হর্ন কাট হয়ে যাচ্ছে স্কুটি নিয়ে। Oh my god, it's a trap, and here we go. Very good. Station now. বাইক ওভারটেক করে দেবো। দেখেছো কেউ আছে আমার থেকে স্মার্ট, কেউ আছে আমার থেকে বেশি স্পিড রাখে। নাও ইম্পসিবল, ইম্পসিবল। ধুম মচালে ধুম ড্রাইভিং। ইয়েস ইয়েস, এরকম বহুবার হয়েছে, আমি আমার তো নিজের মুখে সব বলি না। জেট প্লেন আমার সাথে যাচ্ছিল, ক্রস করে বেরিয়ে গেছি। মানে এসব আমার কাছে বাচ্চাকালের ব্যাপার, শিশু দুগ্ধপোষ্য এসব। আমার সামনে যে কাকিমাটা যাচ্ছিল, সে ডান দিকে ইন্ডিকেটার দিয়ে বাঁ দিকে চলে গেল। তাই কি বলবো, মানে হয়েছিল বিরাট ফুটবল টুর্নামেন্ট। তো আমি এখন মাঠের ধারে রাখবো এই আমার টোটো, আর খেলা হবে, মানে খাওয়া হবে, জল খাবো। দেখো এখানে কিছু পায়রা প্ল্যান করে আমার টোটোটাকে খেয়ে নিতে এসছে, আমি এদেরকে এখন সরিয়ে দেবো। এই বিগ ড্যাডি টোটো খেয়ে নিবি তোরা, ভাগ ভাগ। সব সরে গেছে। ইয়েস, এন্ড দিস ইজ মাই টাটুয়া। এখন আমি জল খাচ্ছি একটু। এখন আমার কিছুক্ষণ সময় লাগবে এপিসোড শেষ করতে, এখনো ডেলি টার্গেট তো কমপ্লিট হয়নি, চলছে। আর আমি আজকে সানস্ক্রিন দিয়ে আসিনি বলে টুপিটাকে এইরকম করে নিয়েছি যাতে মুখে একটু রোদ কম লাগে। যখন বেরোচ্ছিলাম তখন দেখছিলাম শ্যাডো, প্রচণ্ড ছায়া, আর এখন দেখছি এই রোদে ফেটে হালুয়া হয়ে যাচ্ছে। চলো এগোই। জীবনে এক এক টাকার যে কত কদর হয় আমি আগে রিয়েলাইজ করিনি, এখন এসে বুঝতে পারছি। ভাই বুঝে খরচ করো, জীবনে বুঝে খরচ করো। আর এটা কি সুন্দর লাগছে দেখো, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দু সীতা হামারা। বাড়ি যাচ্ছিলাম, এমন সময় হঠাৎ করে ইচ্ছা হলো 5 টাকার দেশি কোল্ড ড্রিঙ্ক খাবো, যেটা শুধুমাত্র যুগিবরতলার একটা দোকানেই পাওয়া যায়। এখন ওই দিকেই যাচ্ছি, যদি প্যাসেঞ্জার পাই তাহলে তো ভালো। তাহলে দেখো এই দেখো বাড়িপুর পাড়ার সাথে স্পিড দেখো, মানে কে যাবে ভাই এইরকম, মানে আশপাশে কোনো প্যাসেঞ্জার নেই কিন্তু। দেখো সারাদিন ধরে কাজবাজ করতে করতে আর এরকম গাড়িতে এদিক ওদিক ঘুরে বেড়ানোর সময় এত হর্ন ছুটে ছুটে মাথা খিটকে থাকে, আর অনেকটা সময় যাওয়ার পরে খিদে পায়, টেস্টটা পায়, সব মিলিয়ে ড্রাউজি হয়ে যায়, এক্সস্টেড লাগে। সেই সময় কেউ ফালতু করলে না, মাথা মাথা পুরো একদম। যুগিবরতলায় দোকান খোলা পাইনি, খাসমালিকে বন্ধ দাম পাবো না। এদিকে এই দোকানটা জিজ্ঞেস করি, এই আছে কটা দেশি কোল্ড ড্রিঙ্ক। এখন আমি দুর্বার গতিতে চালিয়ে যাচ্ছি বাড়ির দিকে, অ্যান্ড অনেস্টলি বলতে আমার পুরো পোকো লোকো কন্ডিশন। আই মেক মাই সেলফ পোকো লোকো, অ্যান্ড হোয়াট শুড আই ডু, আই ডোন্ট নো। তো যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, এখন আমি আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর অর্ক ফোন করছে, আমি দেখতে পাচ্ছি, ফোনটা ধরছি না কারণ ব্লগটা কন্টিনিউ করতে হবে। যেটা ব্যাপার হচ্ছে
এই হচ্ছে ফাঁকা রাস্তা, শুধু আমার হাতটার উপরে ফ্ল্যাশ পড়ছে বলে এরকম দেখা যাচ্ছে, বাকিটা অন্ধকার। আচ্ছা বাইক যাচ্ছে একটা, এবার বুঝতে পারবে। এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। আরেকটা বাইক, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এইভাবে লাইট দেওয়ার জন্য আমাদেরকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে বলছি কারণ এই যে ইয়েস অর্ক চলে এসছে, আর এইখানে কি করছে JBL একটা গান ওর পকেটে রয়েছে, যেটা হচ্ছে JBL। তো এইটা আমরা এখন গান শুনতে শুনতে হাঁটতে হাঁটতে যাবো, এটাই প্ল্যান রয়েছে। তারপরে দেখছি কি করা যায়। এবার আমি সমানে কথা বলে যাচ্ছি। একটা জিনিস জেনে রেখো, যারা বলে ভিডিওতে স্ট্রাইক পড়ে, গান যতই চলুক শুধু কথা বলতে থাকবে, কোনোদিন স্ট্রাইক পড়বে না। এটা হচ্ছে একদম। এই যে এখন এখানে দাঁড়িয়ে রয়েছে, আর এই যে ওর বাইক কিরকম নাঙ্গা বানা দিয়ে কিছু নাঙ্গা বডি ফাডি বানিয়েছে, তাই তো ভাই। জিও সাবাস, প্রচুর বসে নিয়েছি। এবার যাচ্ছি, কারণ বাইক রেডি হয়ে গিয়েছে বললো ওরা। দেখা যাক কি। আই সাবাস, জল ফল দিয়েছে নিচে, স্লিপ করলেই কেস হয়ে যাবে। ও হাই টপ স্নিকার, এর থেকে ভালো মনে কিছু হতেই পারে না। এরকম একটা কিনে নেবো হাই টপ স্নিকার, হেভি লাগবে না দেখতে। এখানে প্রচুর এরকমভাবে রয়েছে, দেখে মনে হচ্ছে না যে বাইকের নার্সিংহোম। এখানে সব বাইকদের এরকম ভর্তি করা হয়েছে, এর ডেলিভারি হবে। ওইখানে ওর রয়েছে, ওর কিছু হার্নিয়াতে প্রবলেম হয়েছে, ওর কি এরকম প্রচুর রয়েছে। দেখো আলাদাই লাগছে। আর এখানে এইটা ইয়েস রেডি হয়ে গেছে। এই দেখো, একে বলে নিজের কাজের সাথে ডেডিকেশন দিয়ে থাকা, দেখছো দেখো। ইয়েস, ক্যা বাত, দারুণ লাগে। মোটিভেট হই এইভাবে, দেখো এইভাবে মোটিভেশন। আহা হা হা, ক্যা বাত। এবার একে একটু এই বাসটাকে মনে হয় কেউ শেখায়নি যে এটা বাইপাস, এখানে এরকম ভাবে যেতে নেই, এটা হাইওয়ে রুলস। কি ঘনাদিম ক্যালানে তখন একবার ডান দিকে যাচ্ছে, একবার বাঁ দিকে যাচ্ছে। আমার মনে হচ্ছে এই বাসের পিছনে যে ছবিটা দেওয়া রয়েছে, এইরকম কিছু একটা খেয়ে রয়েছে, মানে এনারি প্রসাদ কিছু একটা খেয়ে আছে, তাও ভাজা। এবার দেখবে, দেখো বাহ, উল্টো দিক থেকে মানে যা তা হচ্ছে বাইপাসে। हमारे यहाँ ऐसे ही होता है, क्या बात। ও কাকা, সাইড ফাইড দেবে, সফেদি কি চমকান। ওই দেখো, বাহ বাহ, আলাদাই। এই দেখো বেগ, একেই বলে হ্যাঁ, করকে দিখাও দিখাও। এটা দিয়ে ঢুকবো তো? না না, সোজা গিয়ে। এটা না না, এটা কোথায় ভাই? এটা তো হ্যাঁ, এটা পোর্টার মোড়। এ বুড়িটার কাছে দ্য মোস্ট ফালতু ফুচকা এবার ওয়ার্ল্ড ফালতু ফুচকা বানায়ো। এ কাকা, এরকম সাইডে দিতে যায় না, অদ্ভুত লোক মাইরি। এই যে পাগলের মতো চালাচ্ছে ঘোড়ার ডিমটা। তো এখন ইচ্ছা হলো যে ফুচকা খাবো, আর ফুচকা মানেই বেনের চাটনি, আর বেনের চাটনি মানেই কাকার স্পেশাল ফুচকা। তো এখন ফুচকা খাই। আছে কেউ এরকম প্রো? এই দেখো, দুটো উঠে গেছে, আমার কিছু নেই। সব থেকে আলটিমেট খেলছে নেড়ো। এখানে 3টে গুটি এখনো, বাকি সবার মোটামুটি চলছে। বৌদিও অলমোস্ট জিতে এসছে, একটা ঘরে ঢুকবে, আর একটা রয়েছে। বাট আমি এখানে, আরেকটা রয়েছে। তোর কোথায়? এর এখানে কিছু রয়েছে, যাই হোয়াট এভার। আমার উঠে গেছে, এটা বিরাট ব্যাপার। আমি এক্ষুনি, একটা হচ্ছে 4, একটা 5, পর ফেলবে। যে 4 5 মাঝে মাঝে এরকম হয়, কোনো ব্যাপার না। তো মোটামুটি আমার এডিট কমপ্লিট হয়ে গিয়েছে। বাড়িতে আসলাম, এসে খাওয়া দাওয়া করলাম, করে একটু বই পড়ছিলাম, ব্যাস এনাফ। তারপরে মুখটা ভালো লাগছে না, একদিন এক এক রকম যায়। তো আজকে যাই না, এমনি মাথাটা পুরো খিটকে রয়েছে, ভালো লাগছে না, ইচ্ছা করছে না। তারপরে তাই আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, প্রপার এন্ড তো হয়নি, ব্লগটা এন্ড করি। তো এখানেই আজকের ভিডিওটা শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে চ্যানেলে প্রথমবার আসলে। আর আরও মজার কন্টেন্ট আমি বানাতে চাইছি, কিন্তু অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, এখন টোটো সিরিজটা বানাতে গিয়ে আমাকে এতটা টাইম ওখানে দিতে হচ্ছে, যার জন্য সারাদিনে এনার্জি পাচ্ছি না। তো আমি কিছু একটা করবো, এবার আমি কী করবো বুঝতে পারছি না, যে সিরিজটা কি আরও ছোটো করে দেবো, নাকি কী করবো, বা তাড়াতাড়ি শেষ করবো। এবার দেখো, ডেলি টার্গেট কমপ্লিট তো করতেই হয়। এবার যদি টার্গেট না কমপ্লিট হয়, তার আগে বাড়ি চলে আসা মানে বেকার যাবে। তো একটা অন্যরকম যাচ্ছে এখন সব মিলিয়ে, বাট যেটাই যাচ্ছে আমার একটা মজা লাগছে না। তো দেখা যাক কী হয়, কিছু একটা বের তো করেই নেবো এখান থেকে। তো ততদিনের জন্য স্টে টিউন অ্যান্ড টাটা বাই।